সুন্দরবন ভ্রমণ আজ তৃতীয় দিন অর্থাৎ পার্ট 3। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন, বাড়ি ফেরার পালা। আমরা সব তৈরি হয়ে যাচ্ছি বোটের বা লঞ্চের দিকে। সেখান থেকে আমরা কলকাতা ফিরব। আমাদের হোটেলের রুমটা এক ঝলক দেখিয়ে নিই। এটি হচ্ছে আমাদের হোটেলের বারান্দা। এই হোটেলের লম্বা বারান্দা সংলগ্ন সব হোটেলের রুম। দেখুন, আমাদের এই হোটেলের রুমের ছবিটা খানিকটা হলেও দেখায়। আমাদের হোটেলের যে রুম, বড় রুম, দুটো খাট পাতা আছে ডাবল বেডের, এইদিকে একটা ওদিকে একটা, মাঝখানে স্পেসও আছে ঘোরাফেরা করার জন্য, যথেষ্ট জায়গা আছে এবং প্রত্যেকটা ঘর এসি লাগানো। আমাদের ঘর তো এসি লাগানোই আছে, আমরা প্রথম থেকেই সেই মতো কথা বলে এসেছিলাম। আমাদের এই হোটেলের রুম আমার আগের ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া আছে, যারা দেখেননি তারা দয়া করে দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। অর্থাৎ আমরা এই যে হোটেল দেখতে পাচ্ছেন, এখানে 2 রাত্রি ছিলাম। এটি হচ্ছে পাখিরালয় এরিয়া। তো এখান থেকে আমরা লঞ্চে যাচ্ছি। আজকের যে স্থানগুলো দেখাবে সেইগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব সোনাখালি ঘাটে। তবে এখন প্রথমে যাব পাখিরালয় ঘাটে এবং এইটুকু রাস্তাতে যেতে যেতে যে হোটেলগুলো পড়বে সেইগুলো আপনাদের সামনে এক ঝলক করে দিতে দিতে যাব। যেমন ধরুন, এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এটি তারা মা গেস্ট হাউস, যে হোটেলে আমরা ছিলাম। ওদের নিজস্ব একটা দোকান আছে, স্টেশনারি দোকান। দেখুন, ঠিক তার পাশেই হচ্ছে হোটেলে ঢোকার গেট এবং আরও একটা চাটা পাওয়া যায় আছে। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইটা টাইগার মোড়ের দিকে চলে গেছে। এই পাখিরালয় এরিয়াতে কাছাকাছি কতগুলো হোটেলের ছবি আমি দেখাই। আরিয়ান হোটেল অ্যান্ড রিসর্ট, O2 রিসর্ট, S2 হোটেল, কাহিনী কটেজ, মা তরু ভিলা এবং হোমস্টে, হোটেল অভিরূপ, হোটেল রাজলক্ষ্মী। যাই হোক বন্ধুরা, এই পাখিরালয় ফেরিঘাটে আস্তে আস্তে যেসব হোটেলগুলো দেখলাম আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন, পাখিরালয় ফেরিঘাট আমরা যাচ্ছি, তার যে ছবি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই পাখিরালয় ফেরিঘাটের ফুট ব্রিজ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন, জল একেবারে উথলে পড়ছে, অর্থাৎ এখন জোয়ারের সময়। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, নদী যেন একেবারে ভরপুর। তো যাই হোক বন্ধুরা, আমরা ধীরে ধীরে এই লঞ্চে উঠব, সেই ছবিও আপনাদের সামনে দেখাবো। সামনে দেখুন আমাদের সেই লঞ্চ, 3 দিন ধরে যেটার ওপরে আমরা যাওয়া আসা করলাম, সেই লঞ্চ দাঁড়িয়েই আছে। আমরা ধীরে ধীরে সেই লঞ্চের ওপরে উঠে পড়লাম এবং এর আরও যে ছবি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন, বাই বাই পাখিরালয়। আমাদের বোটের সমস্ত মানুষজন উঠে গেছে। বোট বা লঞ্চ এখনই ছেড়ে দেবে। চলুন, আমিও সেই লঞ্চে উঠে বসি। যেতে যেতে যা দেখাবে সেটা আমি দেখাবো। এখন আমি লঞ্চে উঠে যাই। আমাদের লঞ্চ পাখিরালয় থেকে ছেড়ে দিল বন্ধুরা। আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে কি দেখায় সেটা আপনাদের সামনে দেখাবো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বালি বিজয়নগর ফেরিঘাটে। হ্যাঁ বন্ধু, দেখুন সেই দৃশ্য। এখানে একটি লোকনাথ মন্দির আছে, আমরা সেখানেই পৌঁছে যাব। আমরা কিছুটা রাস্তা পায়ে হেঁটে বলতে গেলে পৌঁছে গেলাম সেই লোকনাথ মন্দির চত্বরে। আমি একটু চেষ্টা করছি, দেখুন এখানকার যে পরিবেশ পরিস্থিতি, আমি এক ঝলক করে ছবি তোলার চেষ্টা করছি। সামনে যে খড়ের চাল, এটি হচ্ছে মেন মন্দির। এই মন্দির চত্বরেই দেখতে পাচ্ছি একটা বোর্ডে কিছু লেখা আছে, আপনারা পজ করে দেখে নেবেন। এটি হচ্ছে লোকনাথ মন্দিরের গর্ভগৃহ। আপনারা দেখুন, এখানে যে খুব একটা জাঁকজমক সেটা অবশ্য মন্দিরটা নয়, তবে প্রচুর মানুষের আনাগোনা আছে। এই কারণে
যারা এই সুন্দরবন অঞ্চলে বেড়াতে আসেন তারা এখানে আসবেনই। যাই হোক, আমার মিসেস দিদি মন্দিরে ঢুকলেন, আমি বাইরে থেকেই ছবিটা তুলছি। তো এই হচ্ছে মন্দিরের পরিবেশ এবং পরিস্থিতি। মূলত এই মন্দিরটা চারিদিকে ধান ক্ষেত, কিছু পায়ে হাঁটা রাস্তা আছে, সেটা পার করে এই মন্দিরে আসতে হয়। মূলত খড়ের চাল এই মন্দিরের বৈশিষ্ট্য। তো যাই হোক, এইভাবেই এই মন্দির এখানে আছে। অনেকে বলে থাকেন যে এই মন্দিরটা দ্বিতীয় চাগলা ধাম। তো সেটা হতে পারে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের সব লঞ্চের যে যাত্রীরা সব একটু বসে রেস্ট নিচ্ছেন। তবে জায়গাটা মনোরম বলা যেতে পারে। একদম চারিদিকে ধান ক্ষেত, ফাঁকা জায়গা, পাখি টাকির বসবাস তো আছেই। তো আমি যতটুকু পারলাম আপনাদের সামনে এই মন্দিরের চত্বরটা খানিকটা হলেও ঘুরে দেখালাম। চলুন আমরা এবারে ফিরে যাব সেই লঞ্চের দিকে। একটু বলে নিই বন্ধুরা, আমরা লঞ্চে উঠব। তার আগে অবশ্য আমাদের টিফিন এবং চাটা খাওয়া হয়ে গেছে। আমাদেরকে যেটা বলা হলো, লঞ্চ ছেড়ে দিলেই এবারে দুপুরের খাবার ব্যবস্থা করবে। তো যাই হোক বন্ধু, চলুন। যদিও টিফিনের ব্যবস্থা ছিল লুচি, তরকারি, মিষ্টি। চলুন, আমাদের খাওয়ার ডাক পড়ে গেছে। আমরা সবাই খেতে বসে গেলাম। আমাদের লঞ্চ যেমন চলছে তেমনি চলছে। তো যাই হোক, আজকের যে মেনু সেটা আপনাদের সামনে একটু বলি। মূলত আজকে হচ্ছে ইলিশ বিরিয়ানি। হ্যাঁ, সেটাই আমি সকাল থেকে শুনে এসেছি বা রান্নাঘরেও গেছিলাম, সেটাও দেখেছি। তো ইলিশ বিরিয়ানির সাথে চিকেন চাপ, স্যালাড এবং আমের চাটনি, পাঁপড়। তো এইগুলোই মূলত আজকে হয়েছে। তো আরেকটু বলা ভালো, আমরা 3 দিন ধরে যা খাচ্ছি তাতে মন্দ কিছু নয়। তো নিন্দে করারও কোনো ভাষা নেই। তো যথেষ্ট পরিমাণের এদের খাবার পরিবেশন করা হচ্ছে এবং খাবার যে গুণগত মান সেটিও খারাপ নয়। তো যাই হোক বন্ধুরা, আমরা খেতে খেতে অনেক দূর পৌঁছে গেলাম। আমরা এখন বাড়িমুখো হচ্ছি। বাড়িমুখো মিন্স আমাদেরকে কিন্তু নামিয়ে দেবে সোনাখালি ঘাটে। যাই হোক বন্ধুরা, আমাদের দুপুরের খাবার যেমন হয়ে গেল, খাবারের পর হাতে একটা করে ফল দিয়েছিল, যেটি পেয়ারা। আমরা সেগুলো খেতে খেতে একেবারে পৌঁছে গেলাম, দেখুন, বাসন্তী হাইওয়ে ব্রিজের কাছাকাছি জায়গাতে। কাছাকাছি বলাটা ভুল হবে, মানে একদম হাইওয়ে, যেটা বাসন্তী হাইওয়ে ব্রিজ বলা হয়, ঠিক সেখানে আমরা এখন অবস্থান করছি। এই ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু ঢুকছি সোনাখালি ঘাটে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু এই সোনাখালি ঘাটে নেমে যাব। অদূরে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সোনাখালি ঘাট। আমরা প্রায় পৌঁছে গেছি। তো লঞ্চ ভিড়ে যাবে খুব তাড়াতাড়ি। যাওয়ার আগে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। নেমে যাওয়ার আগে এই নদীর শেষ প্রতিচ্ছবি। যাই হোক বন্ধুরা, এতক্ষণ তো দেখালাম। আমাদের লঞ্চ ঘাটে লেগে গেছে, দেখতে পাচ্ছেন মানুষজন সব নামছে, আমরাও নামছি। তো এরপরে আমাদের অটো, অর্থাৎ আমাদেরকে বলেই দিয়েছে যে আমাদের জন্য অটো একদম রিজার্ভ করাই আছে। ওনারা আমাকে পৌঁছে দেবেন একেবারে ক্যানিং রেল স্টেশনে। আমাদের 2-3 দিনের সুন্দরবন সফর শেষ হলো। আমরা নেমে পড়লাম সেই সোনাখালি ঘাটে। এই প্রভাস, জয়, আবার যদি কখনো আসি দেখা হবে। বাবুসোনা, টাটা। আমরা যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের দিকে। আমরা এখন পৌঁছে গেলাম সোনাখালি ঘাটের উপরে অটো স্ট্যান্ডে। দাস ট্রাভেল থেকে অটো রেডি ছিল। সোনাখালি টাটা, আমাদের অটো ছুটছে ক্যানিং রেল স্টেশনের দিকে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের 3 দিনের সুন্দরবন সফর। আমরা বাড়িমুখো হয়েছি। এখন আমরা যাব ক্যানিং রেল স্টেশনে। সেখান থেকে 4:10 মিনিটের শিয়ালদা লোকাল ধরার কথা, ওই ট্রেনটাই আমরা ধরব। আমরা পৌঁছে গেলাম ক্যানিং রেল স্টেশন। এখন ঘড়িতে বাজে 3:43। 3:45-এ একটা ট্রেন আছে শিয়ালদা, সেটা আমরা পাবো না জানি,
আমরা 4:10-এর ট্রেন ধরে নেব। যাই হোক, সেই মতন টিকিট আমরা কেটে নেব এবং যথারীতি জানতে পারলাম ওই যে বোর্ডে লেখাই আছে 4:10-এর ট্রেন অটোমেটিক প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমরা সেই ট্রেনে উঠব। এই ছিল আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন সফর। একটু বলে নিই বন্ধুরা, এর আগে 2টো পার্ট দেওয়া হয়ে গেছে অলরেডি, প্রথম দিন, দ্বিতীয় দিন। এইটা হচ্ছে তৃতীয় দিন, অর্থাৎ সুন্দরবন সফরের 3টে পার্টে দেওয়া হয়েছে। কেউ যদি দেখে না থাকেন, আমার প্রোফাইল মধুসূদন পাল, সেখানে গিয়ে এই সুন্দরবন সফর সম্পূর্ণ তথ্য সমূহ আপনারা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মধুসূদন পাল, আমার ইউটিউবের নামও মধুসূদন পাল। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু প্রশ্ন থাকলেই আমাকে করবেন, যথাযথ উত্তর আপনাদের দিয়ে দেব।